বর্ধমান জেলার সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিকা আপনাদের সামনে। সোমবার গড়াই দলীয় কার্যালয়ে এলাকার তপশিলি সম্প্রদায়ের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন আদিবাসী মহিলার হাত দিয়ে ফিতে কেটে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন আদিবাসী নৃত্য ও ঢাকের বাদ্য সহযোগে গোটা এলাকা গাড়ি নিয়ে র্যালি করা হয়। আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালনের নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের মানবিক উদ্যোগে মঙ্গলকোট থানা চত্বরে 200-র বেশি সংখ্যালঘু পথভিক্ষুকদের বস্ত্র তুলে দিল মঙ্গলকোট থানার পুলিশ। মহিলাদের শাড়ি এবং পুরুষদের লুঙ্গি সহ অন্যান্য বস্ত্র সামগ্রী তুলে দেন মঙ্গলকোট থানার পুলিশ আইসি মধুসূদন ঘোষ মহাশয়। সোমবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ জোর প্রচার সারলেন। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মেমারি 2 নম্বর ব্লক বড়াপলাশন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মালাম্বা শিবতলায় শিব মন্দিরে পুজো দিয়ে কর্মীদের নিয়ে পায়ে হেঁটে জনসংযোগ সারলেন তিনি। ফের কেন্দ্রীয় এজেন্সিকে টার্গেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর শহর ছাড়ার পরেই এবার রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের দুর্গাপুরের নিজস্ব বাসভবনের সাংবাদিক বৈঠকে টার্গেট করলেন কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। ভূপতিনগরের ঘটনায় এনআইএ অতি সক্রিয় হয়েছে তৃণমূলকে বদনাম করতে। আর গোটা ঘটনার নেপথ্যে রয়েছেন আসানসোল প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলে অভিযোগ করেন মন্ত্রী প্রদীপ মজুমদার। নিজের ভোট প্রচারে এসে চাষিদের সুবিধে ও অসুবিধে কথা শুনলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। সোমবার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের জামালপুর ও কালেকাতলা এলাকায় তিনি স্থানীয় এলাকায় একটি জলছত্রের উদ্বোধন করেন এবং সেখান থেকে জল দান করেন এলাকার মানুষদের। এরপরেই জামালপুর বাজার এবং কালেকাতলা বাজার এলাকায় ভোট প্রচার সারলেন তিনি। প্রথমবারের মতো তৃণমূল নাট্যমঞ্চের মাধ্যমে লোকসভা নির্বাচনের প্রচার চালাচ্ছে, যার জন্য কলকাতা থেকে এসেছেন 2 নায়িকা তথা অভিনেত্রী পায়েল এবং বাংলা সিরিয়ালের ডিরেক্টর সুদেষ্ণা রায়। তারা সোমবার রানীগঞ্জের বল্লভপুর সরস্বতী ক্লাবে একটি নাটকের আয়োজন করেছে, যেখানে তারা নাথের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করেছে। বিদ্যালয়ে অনুপস্থিত জীবনবিজ্ঞানের শিক্ষিকা, যার কারণে পরীক্ষা না দিয়ে শিক্ষিকার বিরুদ্ধে প্রতিবাদ জানালো বুদবুদের চাকতেতুল রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার সকালে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়াদের। অভিযোগ, বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা কণিকা মণ্ডল গত বছর বিদ্যালয়ে প্রায় 8 মাস ধরে অনুপস্থিত ছিলেন, যার কারণে বিজ্ঞান বিভাগের 9ম ও 10ম শ্রেণীর ছাত্রদের পরীক্ষার পর এই পরীক্ষার গড়ে সকল ছাত্রছাত্রীদের নম্বর দিয়ে পাশ করিয়ে দেন। আসানসোল কোর্ট মোড় সংলগ্ন বিজেপির নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি। আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা 2 বছরের সাংসদ সময়কালে তিনি কি কাজ করেছেন তার একটি খতিয়ান পুস্তিকা প্রকাশ করে সামাজিক সম্মেলন করেছিলেন। আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য বিজেপি এখনও কোনো প্রার্থী ঘোষণা করেননি। যদিও প্রাথমিক পর্যায়ে ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম আসানসোল কেন্দ্রের জন্য নির্বাচিত হলেও তিনি নিজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোয় আসানসোল এখনও বিজেপি কোনো প্রার্থী ঘোষণা করেননি। পূর্ব বর্ধমান জেলা পুলিশের মানবিক উদ্যোগে মঙ্গলকোট থানা চত্বরে 200-র বেশি সংখ্যালঘু পথভিক্ষুকদের বস্ত্র তুলে দিল মঙ্গলকোট থানার পুলিশ। মহিলাদের শাড়ি এবং পুরুষদের লুঙ্গি সহ অন্যান্য বস্ত্র সামগ্রী তুলে দেন মঙ্গলকোট থানার পুলিশ আইসি মধুসূদন ঘোষ মহাশয়। বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদার।